তিন নম্বর স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে ইসলামের যে পাঁচটি রুকন রয়েছে সেগুলির কোনো একটি অস্বীকার করা। নামাজের ক্ষেত্রে ছেড়ে দিলেই কাফের হয়, কিন্তু ধরেন যাকাত, সিয়াম, রোজা, হজ, এগুলো যদি ছেড়ে দেয় তাহলে ফাসেক, তারপরও পাপিষ্ঠ মুসলিম। ছেড়ে দিচ্ছে কিন্তু অস্বীকার করে না। কিন্তু ছেড়ে দিচ্ছে যেই ব্যক্তি যে রমজান মাসে রোজা রাখে না ধরেন, বা হজ করেন না, অথচ টাকা পয়সা যথেষ্ট আছে, ওকে তো বলেন যে হজ কেন করেন না, হজ করে কি হবে, তাহলে সে কাফের। হ্যাঁ, এত টাকা খরচ করে লাভটা কি? কাফের, বড় কাফের, স্থায়ী জাহান্নামী। যদি বলে যে এত কষ্ট করে রোজা রেখে কি হবে, রোজা রেখে কি পাচ্ছ, অনেক পয়সাওয়ালা পাপিষ্টরা বলে তুমি নামাজ পড়েছো তারপর গরিব কেন, খেতে পাও না কেন, কাফের, সবার মতে কাফের। এরকম যদি করে ইসলামী বিধিবিধান নেই, স্থায়ী জাহান্নামীরা। সুতরাং কেউ যদি আল্লাহর তৌহিদ যে ফরজ, সবচেয়ে বড় ফরজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, রিসালাতের সাক্ষ্য প্রদান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ব জাহানের সকল মানুষের জন্য রসুল, এটাও যদি কেউ অস্বীকার করে, যেমন ইহুদি খ্রিস্টানরা, তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল, রসুল অস্বীকার করে না, কিন্তু বলছে আরবদের রসুল, আমাদের না, আমাদের রসুল মুসা আলাইহিস সালাম, আমাদের রসুল ঈসা আলাইহিস সালাম। কাফের। এই একটা পয়েন্টই কাফের। আরও পয়েন্ট রয়েছে তৃতীয়বাদ, হ্যাঁ বড় শিরক রয়েছে, কিন্তু এক পয়েন্টই কাফের শুধু। যদি কোনো মুসলিম মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রসুল, কিন্তু শেষ রসুল গোলাম আহমদ কাদিয়ানি, কাদিয়ানি ফিরকা, তাহলে কাফের। এই জন্য কাদিয়ানিরা কাফের, মুসলিম না, অমুসলিম। এবং অনেকগুলি মুসলিম দেশে তারা অমুসলিম বলে ঘোষিত, পাকিস্তান অমুসলিম বলে ঘোষিত, সৌদি আরব অমুসলিম বলে ঘোষিত। অনেকগুলি মুসলিম দেশ আছে যে মুসলিম দেশে তাদেরকে অমুসলিম সংখ্যালঘু বলে ঘোষণা করা আছে। কাদিয়ানি পাসপোর্ট নিয়ে তাদের হজ নিষিদ্ধ রয়েছে, আসতে পারে না কোনোদিন। জি।